চলুন এবার মূল রেসিপিতে। এখানে 1 কাপ গুড় দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি। যতটুক গুড় ততটুক পানি অ্যাড করতে হবে। এবার গুড়টাকে ভালোভাবে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিব। আর এই গুড় দিয়ে আমি ব্যাটার তৈরি করব। আর পিঠাতে ব্যবহার করার আগে জাল করে নিলে বেশি ভালো হয়। এবার একটি বাটিতে আমি 2 কাপ চালের ভেজা গুঁড়া নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চালের গুঁড়োর সাথে যদি আটা অথবা ময়দা ব্যবহার করা যায় তাহলে পিঠা অনেক সময় পর্যন্ত সফট থাকে আর খেতে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে গুড়টা আমি রেডি করে নিয়েছিলাম হালকা গরম রয়েছে, সেটা আমি দিয়ে দিব, কিন্তু পুরোটা দিব না। পুরোটা দিলে বেশি হয়ে যেতে পারে। আধার একটু বেশি দিয়ে দিলাম আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। তবে জলটা কিন্তু অতিরিক্ত গরম দেওয়া যাবে না, মানে আঙ্গুল যেন চুবানো যায় সেভাবে গরম রাখলেই হবে। তবে জলটা কিন্তু একবারে দেওয়ার দরকার নাই, বেশি হয়ে যেতে পারে। আর ব্যাটারটা কিন্তু চামচের সাহায্যে তৈরি করলে হবে না, হাত দিয়ে খুব ভালো করে তৈরি করতে হবে। এবার এর মধ্যে আধা কাপ নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফ্রেশ নারকেল কোরানো, কিনা নারকেল কোরানোটাও ব্যবহার করতে পারেন, অথবা নারকেল ছাড়াও কিন্তু পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। এবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। আমি আবারও একটু ফেটিয়ে নেব। শুকনো চালের গুঁড়ো হলে একটু বেশি সময় রেস্টে অবশ্যই রাখতে হবে, না হলে পিঠা ফুলবে না। পিঠার ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিলাম। ঘনত্বটা এরকম রাখতে হবে, বেশি পাতলাও না আর বেশি ঘনও না। এবার পিঠাগুলো ভেজে নিতে হবে। প্রথম পিঠাটা দিয়ে দিলাম, দেখি কীরকম হয়। দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলতে শুরু করেছে। একটু করে গরম তেল ছিটিয়ে দিচ্ছি। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, পিঠা যখন তেলে দিবেন তখন গ্যাসের আঁচটা হাইতে রাখবেন। যখন পুরোপুরি ফুলে যাবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই নিয়মে ভাজলে দেখবেন পিঠা ফুলে উঠেছে আর ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। এভাবেই কিন্তু উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। আরও একটি পিঠা আমি ভেজে দেখাচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা হাইতে রেখেছি। কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন আমি চুলার আঁচটা একেবারে লো করে দিব আর উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবকটা পিঠা ভেজে নিয়েছি। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।